মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নাতিবাবুর জন্য আপনার চিন্তা, ছেলের বিপদের আশঙ্কা আমি সবটা দেখতে পাচ্ছি মা। আমিও তো একজন মেয়ে, কিন্তু বিশ্বাস করুন নাতিবাবুর ক্ষতি কেউ করতে পারবে না। তোমাকে না দেখে নেবো নাকি। সঞ্জুদি, সঞ্জুদি। রুষা, কোথায় আছিস তুই? এখানে থাক। দেখছিস তো কি ঝামেলা হয়েছে এখানে। আর তারপর সঞ্জনাকে যা কথা শুনিয়েছে না, এই শোনার পর ওর কি রিয়াকশন হবে কেউ জানে না। কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, এখানেই থাক। দেখলে দিদিভাই, দেখলে মেয়েটা কি বার বেড়েছে। মেয়েটার রাগ দেখিয়ে সঞ্জনা হাত মুচকে দিল, বড় বড় এখন লেকচার দিচ্ছে। আরে আমি তো ভাবছি রঘুরায় কিভাবে আমাদের ধ্রুবকে দুমড়ে মুচড়ে দেবে। ভগবান, ধ্রুবর যে কি হবে এবার, আমার তো খুব ভয় করছে দিদিভাই। বৌদি, রঘুরাই সব মানতে পারে, কিন্তু মেয়ের অপমান সে হারগিজ মেনে নেবে না। এই মেয়েটা যেভাবে ধ্রুবর সর্বনাশ করবে বলে উঠে পড়ে লেগেছে, আর কেউ কিচ্ছু করে ওকে বাঁচাতে পারবে না। সঞ্জনা তো এবার সবকিছু গিয়ে ওর বাবাকে বলবে। দাদা যে থানায় গেল, কোনো কি লাভ হবে? আপনাদের ভাবতে হবে না। নাতিবাবু এত দুর্বল মানুষ নয় যে তাকে এই ম্যাডাম আর তার বাবা দুমড়ে মুচড়ে দেবে। কেন জানেন? কারণ তার সত্যির জোর আছে। আর নাতিবাবু আমাকে শিখিয়েছেন, যার সত্যির জোর থাকে তার ভয় পাওয়ার কিচ্ছু নেই। জোনাকি, জোনাকি আর কথা বাড়িও না, চলো আমার সাথে চলো। ছোট কাকি, নীলমাধবপুরে যখন আমার আর নাতিবাবুর হরগৌরীর থানে বিয়ে হয়েছিল, তখন পুরুত মশাই আমাদের মন্ত্র পাঠ করিয়েছিলেন। আমি অগ্নি সাক্ষী করে প্রতিজ্ঞা নিয়েছি যে নাতিবাবুর কিছু হলে আমি তার সামনে ঢাল হয়ে দাঁড়াবো। আজ থেকে কোনো বিপদ ছুঁতে পারবে না আপনাকে নাতিবাবু। আমি থাকবো আপনার সামনে ঢাল হয়ে। নাতিবাবুর কেউ কোনো ক্ষতি করতে এলে আগে জোনাকির মুখোমুখি হতে হবে। ছোট কাকি, এই ব্যাপারটা যদি শুধু আমার হতো আমি পিছিয়ে আসতাম। সংসার, বাবা মায়ের কথা ভেবে আমি পিছিয়ে আসতাম, বিশ্বাস করো। আমি নাতিবাবুকে বারণও করেছিলাম, কিন্তু তারপর মনে হলো যে না, নাতিবাবু যেটা করছে সেটাই ঠিক। এদের ভয়ে পিছিয়ে আসার থেকে এদের সামনে দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে সত্যিটাকে প্রমাণ করে দেওয়া খুব দরকার। নয়তো কি হবে জানো ছোটকা, এরা অন্যায় করতে করতে এদের সাহস এতটাই বেড়ে যাবে যে এরা অন্যায়টাকেই স্বাভাবিক বলে ভাববে। সৎ পথে থাকা মানুষগুলোর তোয়াক্কা না করে এরা অন্যায়, মিথ্যে এইগুলো অনায়াসেই সত্যি বলে চালিয়ে দেবে। তাই আমিও ঠিক করেছি, এই লড়াইটা আমি নাতিবাবুর সাথে লড়বই। নাতিবাবুকে আমি কিছুতেই মাথা নিচু করে এড়িয়ে আসতে দেব না। ওনার সাথে এই লড়াইটা আমিও চালাবো। দয়া করে তুমি আর কিছু করো না। আমার এমনই কপাল যে সবার কাছে হাত জোর করতে করতে, সবার কাছে অনুরোধ করতে করতে আমি ক্লান্ত। তাও আমি তোমার কাছে হাত জোড়াচ্ছি। না না জোনাকে, দয়া করে আর কিছু করো না। তুমি আমার ছেলের মঙ্গল অমঙ্গলের কথা কতটা ভাবো, সেটা নিয়ে কতটা তোমার মাথা ব্যথা, তোমার আজকের কাণ্ডের পর আমি বুঝে গেছি। এবার থামো, আর এ নিয়ে কোনো অশান্তি করো না। আমি আপনার জায়গাটা বুঝতে পারছি মা। পারছো না।
সেই বুদ্ধি, সেই বয়স, সেই ক্ষমতা তোমার এখনো হয়নি জোনাকি, যে তুমি একজন মায়ের অবস্থা বুঝতে পারবে। ধ্রুব আমার ছেলে, তুমি আর বাকি সবাইকে ওর ব্যাপারে ভাবতে বারণ করতে পারো, আমাকে তুমি বারণ করতে পারো না। বিশ্বাস করুন, আমি বুঝতে পারছি মা, নাতিবাবুর জন্য আপনার চিন্তা, ছেলের বিপদের আশঙ্কা আমি সবটা দেখতে পাচ্ছি মা। আমিও তো একজন মেয়ে, কিন্তু বিশ্বাস করুন, নাতিবাবুর ক্ষতি কেউ করতে পারবে না। আমরা একসাথে লড়ে জয়ী হবই। নাতিবাবুর প্রতি একটু ভরসা রাখুন মা। আমার কাছে আমার ছেলের মঙ্গল সবার আগে। যে আগুনে তুমি ধ্রুবকে টেনে নামিয়েছো, সেই আগুন থেকে উদ্ধার করতে মা হিসেবে যা করতে হবে, যা যা করতে হবে আমি সব করব। আর আমি সেটাই করব, আমি যেটাই বুঝবো যে আমার ধ্রুবর মঙ্গল হবে। মা, জোনাকি, এক পাও নড়বে না তুমি। তোমার সাহসটা না দিনকে দিন বেড়ে যাচ্ছে, জানো তো? জাস্ট বিকজ ধ্রুব ভাইয়া তোমায় সাপোর্ট করে বলে তুমি বাড়ির লোকেদের মুখে মুখে তর্ক করছো। এই রেজাল্ট। মা, বড় বৌদি এইভাবে ঘরে চলে গেল, কি করবে এখন? আমার ছেলেটাকে কি করে বাঁচাবো আমি বুঝতে পারছি না। আমি শান্ত হয়ে থাকি বলে আপনি ভাববেন না আমি ভুলে গেছি পুরনো জোনাকিকে। রঘুরাই সব মানতে পারে, কিন্তু মেয়ের অপমান সে হারগিজ মেনে নেবে না। নাতিবাবুর কেউ কোনো ক্ষতি করতে এলে আগে জোনাকির মুখোমুখি হতে হবে। নাতিবাবুকে আমি কিছুতেই মাথা নিচু করে বেরিয়ে আসতে দেব না। ওনার সাথে এই লড়াইটা আমিও চালাবো। মা, মা একবার দরজাটা খুলুন না মা। ও মা, মা এরকম সরো সরো, আমি দেখছি। বর্দি, ও বর্দি, শুনতে পাচ্ছ? শোনো না গো, দরজাটা খোলো না বর্দি। আচ্ছা আমি একবার দেখি। মা, মা শুনুন না, আমার কথাটা একবার শুনুন। ওই রঘু ডাকাত নাতিবাবুকে খুব হেনস্থা করছিল মা, তাই আমি খুব রেগে গেছিলাম। আমার কথাটা একবার মন দিয়ে শুনুন না। আমি তো আপনাকে বললাম ভয় না পেতে মা। বলুন, নাতিবাবু কি বলেন জানেন? নাতিবাবু বলেন যে যারা ভয় দেখায় তাদের মুখোমুখি দাঁড়ালে তারাই আমাদের দেখে ভয় পাবে। আপনি একবার দরজাটা দয়া করে খুলুন না মা। মা এরকম করবেন না মা, একবার দরজাটা খুলুন না। সরো দেখি, সরো একবার দেখি আমি। ও বর্দি, বর্দি, কখন থেকে ডাকছি, দরজাটা খোলো না প্লিজ। সাথী, সাথী, তুমি ওকে এখান থেকে নিয়ে যাও, আমি একটু একা থাকতে চাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।